খাতড়া মহকুমা স্পোর্টস কাউন্সিলের ব্যবস্থাপনায় এক দিবসীয় জঙ্গলমহল ভলিবল প্রতিযোগিতা হলো। রবিবার সকালে খাতড়া স্পোর্টস একাডেমির হোস্টেল ক্যাম্পাসের মাঠে ওই প্রতিযোগিতায় খাতড়া মহকুমা এলাকার 8টি ব্লক অংশগ্রহণ করে। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাতড়া এসডিও দপ্তরের ডেপুটি ম্যাজিস্ট্রেট ও কালেক্টর সঞ্জয় মালাকার, খাতড়া মহকুমা বিপর্যয় ব্যবস্থাপন আধিকারিক তথা মহকুমা স্পোর্টস কাউন্সিলের ভারপ্রাপ্ত আধিকারিক তাপস রায়। আয়োজকদের তরফে জানানো হয়েছে, এদিন ফাইনাল খেলাটি বিকেল 3:30 নাগাদ অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলা হয় রায়পুর ও শিমলাপাল ব্লকের মধ্যে। ফাইনালে রায়পুর ব্লক 2-1 ব্যবধানে জয়ী হয়। ফাইনালে জয়ী ও পরাজিত দুই দলকে ট্রফি দেওয়া হয়েছে বলে আয়োজকদের তরফে জানানো হয়। বিকেল 4টা নাগাদ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাতড়ার মহকুমা শাসক নেহা বন্দ্যোপাধ্যায়। তিনি জয়ী ও পরাজিত দুই দলের হাতে ট্রফি তুলে দেন। এ বিষয়ে খাতড়া মহকুমা বিপর্যয় ব্যবস্থাপন আধিকারিক তথা খাতড়া মহকুমা স্পোর্টস কাউন্সিলের ভারপ্রাপ্ত আধিকারিক তাপস রায় জানান, মহকুমা এলাকার যুবকদের মাঠমুখী করতেই এই আয়োজন। কিসের খেলা চলছে এখানে? এটা আমাদের জঙ্গলমহল ভলিবল টুর্নামেন্ট, আমাদের সাব ডিভিশন খাতড়া সাব ডিভিশন। কতগুলো টিম অংশগ্রহণ করছে? 8টা টিম আছে মোট। এই খেলার উদ্দেশ্য হচ্ছে খেলাধুলার। আমরা তো এর আগে ধরুন ফুটবল খেলা করেছি, জঙ্গলমহল ফুটবল টুর্নামেন্ট গত বছর আমাদের মাননীয় এসডিও ম্যাডামের উদ্যোগেই হয়েছে। তারপরেও আমরা খাতড়া আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্ট, তো আমরা দেখলাম ফুটবল দিয়ে তো হচ্ছে প্রতিবারে, একটা ভলিবল হোক, এই স্পোর্টস একাডেমিতে আমাদের যে হোস্টেল মাঠ, এখানেও 2-1টা করে গেম হোক। তো সেই উদ্দেশ্য নিয়ে এটা করা হয়েছে, যাতে আগামী দিনে আরো অন্যান্য খেলাগুলোকেও আমাদের যুক্ত করার প্রচেষ্টা রয়েছে, সেগুলো যাতে আমরা বাড়াতে পারি আস্তে আস্তে। কেমন সাড়া পেলেন খেলোয়াড়দের? হ্যাঁ, খুব ভালো খেলা, খুব সুন্দর হচ্ছে। আমরা মাত্র কয়েকদিনের চেষ্টাতে আমরা এটা করেছি। মাননীয় এসডিও ম্যাডামের প্রচন্ড উদ্যোগ, উৎসাহ এবং আমাদের সঙ্গে যে সাপোর্ট দিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে আমরা এটা করতে পেরেছি খুব তাড়াতাড়ি। পুরস্কার রয়েছে? হ্যাঁ, পুরস্কার রয়েছে, বড় ট্রফি আছে, দুপক্ষকে রানার্স এবং উইনার্স।